নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। দেখে নেব যে তোমাদের বিবাহিত জীবনে এরপর কি হবে। তো অনেকেই থার্ড পার্টি সম্পর্কে রয়েছে তোমাদের পার্সন, বা তোমরাও থাকতে পারো। তো তোমরা তোমাদের যে এক্স রয়েছে বা তোমাদের থার্ড পার্টি রয়েছে তাকে তোমরা রিলিজ করতে চলেছো, তোমরা এই পার্সনটাকে তোমাদের লাইফ থেকে বের করে দিতে চলেছো। এবং তোমাদের মানে এই যে সিচুয়েশন রয়েছে, এই সিচুয়েশনে তোমাদের চাইল্ডদের একটা বড় ভূমিকা আমি দেখতে পাচ্ছি এখানে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা তোমাদের যে বাচ্চা রয়েছে সেই কারণেই কিন্তু এই নেসেসারি যে স্টেপটা রয়েছে সেটা নিচ্ছ বা তোমাদের পার্সন নিচ্ছে। এবং তোমাদের দুজনের মধ্যে কেমিস্ট্রি অনেক বেশি বাড়তে চলেছে, তোমরা অনেক বেশি প্লেফুল হতে চলেছো তোমাদের পার্সনের সাথে, এবং তোমরা একটা হানিমুন ফেস আবার ফিল করতে চলেছো। নো ম্যাটার তোমাদের বিবাহিত জীবন কত বছর হয়ে গেছে, সেটা ম্যাটার করে না। এবং তোমরা বুঝতে পারবে যে কেমিস্ট্রি কিন্তু তোমাদের এই সম্পর্কে প্রথম থেকেই ছিল। ওকে, তো সেই জিনিসটা তোমরা এতদিন যে কেন বুঝতে পারোনি সেটা তোমরা আবার নিজেদের মানে বুঝতে পারবে, তোমরা বা তোমাদের পার্সন। তো সেই ক্ষেত্রে এই সম্পর্কটা অনেক বেশি বেটার হচ্ছে। তোমরা মানে তোমাদের পার্সন আসতে চলেছে, একটা অন্যভাবে আসতে চলেছে। তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে এটা কি হচ্ছে, হঠাৎ করে কি হয়ে গেল। ওকে, এবং এই যে সম্পর্কটা তোমাদের পার্সনের থার্ড পার্টির সাথে ছিল বা তোমাদের ছিল, সেই সম্পর্কটা যে একটা কোডিপেন্ডেন্ট সম্পর্ক, তো সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবে তারা। ওকে, অ্যান্ড এখানে তারা যে ধর্ম মেনে চলবে। ধর্ম মেনে চলা মানে কোনো ঠাকুরের প্রতি আস্থাবান হচ্ছে আমি সেরকম ভাবে বলছি না, যে ধর্ম মানে কর্মই যে ধর্ম, এবং সঠিক কর্ম যে তাকে করতে হবে তোমার পার্সন বা তোমাকে। তোমরা সেই জিনিসটা বুঝতে পারছো যে তোমরা সোসাইটির যে নর্মস রয়েছে সেটা থেকে বেরিয়ে গিয়ে একটা বাজে মডার্ন টাইপের, মানে মডার্ন তো না এটাকে বলা যায়, বাজে জায়গাতে যে চলে গিয়েছিল তারা, বা তোমরা সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসছো। এবং তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে তোমাদের অ্যানিভার্সারিটাকে অনেক সুন্দর করে পালন করছো খুব। ওকে, আর অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমরা আবার রিম্যারেজ করছো, মানে অনেকের বিয়ে তো হয়ে গেছে, বাচ্চা টাচ্চা হয়ে গেছে, তারপরে আবার একবার বিয়ে করছো সম্পর্কটাকে স্ট্রেংথ করার জন্য। ওকে, মানে এটা কি হয়, নিজেদেরকে আরেকবার করে বিশ্বাস দেওয়া যে হ্যাঁ সবকিছুই ঠিক ছিল, এবং আবার একবার তার সাথে মানে বন্ধনে বাঁধলাম আর কি, যা হয়ে গেছে পুরনো সবকিছু ভুলে গিয়ে আবার এটা নতুন ভাবে করলাম। তো রিকনসিলিয়েশন হচ্ছে। দেখো, কিচ্ছু বলার নেই আমার, ক্লিয়ার মেসেজ তোমাদের জন্য। 100% তোমরা কিন্তু জানাবে তোমাদের যাদের পার্সনের এরকম থার্ড পার্টি ছিল, বা তোমরা নিজেরাও এরকম মানে সম্পর্কে ছিলে এবং নিজেদের ভুল বুঝতে পারছো, এবং নিজেরা বুঝতে পারছো যে এরকম ভাবে এতে শান্তি পাওয়া যায় না, এবং এতে কোনো রকম ভালোবাসা আসেও না। ওকে, এই জিনিসটা তোমরা রিয়েলাইজ করতে চলেছো বা তোমাদের পার্সন রিয়েলাইজ করতে চলেছে।